হাজার হাজার মিডিয়া উসমানকে ঘিরে, শহীদ উসমানকে ঘিরে হাজার হাজার মিডিয়া হসপিটালের মধ্যে তারা লাশকে ঘিরে সকল মিডিয়া উপচে পড়া বীর জমিয়েছে। এর মাঝখান দিয়ে উসমান হাদির স্ত্রী উসমান হাদিকে শেষ বিদায় জানাতে গিয়েছে, শেষ নজর দেখতে গিয়েছে। এরপরেও কোনো মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া কিংবা লোকাল মিডিয়া, কোনো মোবাইলের মধ্য দিয়েও তার একটা ছবি কেউ নিতে পারে নাই। গতকালকে একটা জিনিস আমি খবরের কাগজের মধ্যে দেখলাম, খুব অবাক হয়েছি দেখার পর। আর আমি নিজে নিজে চিন্তা করলাম, আমি একজন আলেম, রব্বুল আলামিন আমাকে এমন একজন স্ত্রীও দেয় নাই। আমার মতো কত আলেম জমিনের মধ্যে আছে, আমার মনে হয় কেউ এমন স্ত্রী পেয়েছে কি পাই নাই আমি জানি না। আমাদের বাংলাদেশের মধ্যে একজন শহীদ কিছুদিন পূর্বে জমিনের মায়া ত্যাগ করে চলে গিয়েছে, তার নাম উসমান হাদি। আমার ভাই যখন মৃত্যুবরণ করেছে, ভাইয়ের জন্য তাম বাংলাদেশের মানুষগুলো ক্রন্দন করেছে, চোখের পানি দিয়ে জমিন ভিজে গিয়েছে, ঢাকার রাজপথ ভিজে গিয়েছে, যারা নামাজি মুসল্লি যায় নামাজ ভিজে গিয়েছে। আমার ভাইয়ের একটা কলিজার টুকরা সন্তান আছে, তার স্ত্রী আছে। দেখেন কত শত মানুষ তার পক্ষে গিয়ে অনলাইনের মাধ্যমে কত কিছু বলল, কত কিছু আবেদন করলো, কিন্তু তার স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রীকে কোনো মিডিয়ার সামনে দেখা যায় নাই। অথচ বাংলাদেশের একজন প্রসিদ্ধ ইসলামিক স্কলার, যার নাম নাহি বললাম, তাকে নিয়ে কিছুদিন পূর্বে যখন গন্ডগোল হলো, পর্যায়ক্রমে একটার পর একটা লাইভ সে করেছে। যুবকরা জানো না, আলেমরা কোনো অপরাধ করলে, ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা হলে দেখা যায় আলেমরা, আলেমদের বউ লাইভের মধ্যে চলে আসে, আলেমের বিরুদ্ধে কথা বলে, কত কিছুই না করতে চাই, রাস্তার মধ্যে সংবাদ সম্মেলন করে। কিন্তু আমি বারবার হতভম্ব হয়েছি আর চিন্তিত হয়েছি, আমার ভাই উসমান হাদির স্ত্রীটা কেমন মেয়ে, এরকম একটা মেয়েকে কোনাখালীর মধ্যে জন্মানোর প্রয়োজন নাই। হাজার হাজার মিডিয়া উসমানকে ঘিরে, শহীদ উসমানকে ঘিরে হাজার হাজার মিডিয়া হসপিটালের মধ্যে তারা লাশকে ঘিরে সকল মিডিয়া উপচে পড়া বীর জমিয়েছে। এর মাঝখান দিয়ে উসমান হাদির স্ত্রী উসমান হাদিকে শেষ বিদায় জানাতে গিয়েছে, শেষ নজর দেখতে গিয়েছে। এরপরেও কোনো মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া কিংবা লোকাল মিডিয়া, কোনো মোবাইলের মধ্য দিয়েও তার একটা ছবি কেউ নিতে পারে নাই। সম্মানিত সম্মানিত আমার মা হলো এটা। আর আমার যে মাগুলো আজকে টিকটকের মধ্যে চলে গিয়েছে, যে মাগুলো আজকে ওপেন লাইভ করছে, টিকটকের মধ্যে নাচছে, তারা মনে করছে তাদেরকে মানুষে ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে মানুষে ভালোবাসা দিচ্ছে, ওই মানুষগুলো আপনাকে ভালোবাসা দিচ্ছে যে মানুষগুলো আপনার মতো নিকৃষ্ট কীট পতঙ্গ জাহান্নামের, ঠিক কিনা? কোনাখালীর মা বোনেরা, আপনাকে উসমান হাদির বউয়ের মতো হতে হবে। আপনি যদি আমার অবিবাহিত যতগুলো বোন এখানে আছে, এই চকরিয়ার মধ্যে যতগুলো অবিবাহিত বোন আছে, আমার এই আলোচনাটা ইউটিউবের মধ্যে যাবে, ফেসবুকের মধ্যে যাবে, যারা পরবর্তীতে শুনবে, যতগুলো অবিবাহিত মেয়ে আছো সবাইকে বলছি, আমার ছোট বোন হিসাবে বলছি, তুমি যদি সম্মানিত হতে চাও, তোমার দাম যদি তুমি বৃদ্ধি করতে চাও, তাহলে বেপরদাভাবে চলা যাবে না। উসমান হাদির মতো দেশপ্রেমিক একজন যুবকের সাথে তুমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও, উসমান হাদির মতো একজন যোগ্য সন্তান যদি তোমার হাজবেন্ড হিসাবে চাও, যে মানুষটার জন্য তাম বাংলাদেশের সহ বাংলা ভাষাভাষী যতগুলো মানুষ আছে সবাই ক্রন্দন করেছে, এমন একটা যুবককে, মুমিন যুবককে যদি জীবনে তোমার চাও, তাহলে পর্দাহীন চলার কোনো সুযোগ নাই। বেপর্দা যখন তুমি চলবা, তুমি হাজবেন্ড পাবা সেই রকম মার্কাই। তুমি যেরকম চরিত্রহীন, তুমি যেরকম টিকটকার, তুমি যখন ফেসবুক লাইভ করো, লাইকি করো, ইমুতে চ্যাটিং করো, তোমার জীবনে যিনি আসবে তিনি কিন্তু এর বিপরীতে আসবে না। তুমি যদি থাকো 1 নাম্বার, সে থাকবে 6 নাম্বার। এজন্য কোনাখালীবাসী, চকরিয়াবাসী নিজের মেয়েকে দেখে দেখে রাখবেন। এখন স্মার্টফোনের জামানা। আমার যুবক ভাইরা, আমি যুবকদেরকে ভালোবাসি বেশি, আমি যুবকদেরকে বেশি ভালোবাসি। আমি নিজে যুবক, নাকি বুড়া হয়ে গেছি?
আমি নিজে যুবক, যুবকরাও আমাকে ভালোবাসে, আমি যুবকদেরকে ভালোবাসি। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, তোমার যদি ঘরের মধ্যে বোন থাকে, তোমার যদি ঘরের মধ্যে স্ত্রী থাকে, তোমার ঘরের মধ্যে তোমার অধীনে তোমার বউ আছে, তোমার অধীনে তোমার বোন আছে, তাদের দুইজনকে তুমি নিরাপত্তা দিবা। তুমি তাদের মোবাইলটা মাঝে মাঝে চেক দিবা। তোমার বোনের মোবাইলের মধ্যে, তোমার ওয়াইফের মোবাইলের মধ্যে টিকটক নামের যে ভাইরাস অ্যাপ আছে সেটা যেন না থাকে। যুবক, তুমি কাজ করছো, ব্যবসা করছো, বাণিজ্য করছো, ফাঁকে ফাঁকে ফেসবুকিং করছো। প্রায় মানুষ ফেসবুক চালায়, কিন্তু প্রায় মানুষ টিকটক চালায় না। টিকটক চালায় তারা বেহায়াপানা, উলঙ্গপানা চাই যারা। তো তোমার বউ টিকটকের মধ্যে আইডি খুলে ভিডিও আপলোড করে, তোমার খবর নাই কেন? তোমার তো টিকটক আইডি নাই, তুমি জানবা কেমনে? তোমার বোন টিকটক আইডি খুলে খুলে মেসেঞ্জারের মধ্যে চ্যাট করে আরেক ছেলের সাথে, তোমার খবর নাই। তোমার তো খবর রাখার দরকার ছিল, তোমার দায়িত্ব। তোমার বোনকে দেখার দায়িত্ব তোমার নয়? খবরদার মুরব্বী বাবারা, মেয়ে কি করছে না করছে প্রতিনিয়ত খবরদারি করবেন। আর প্রয়োজন বোধ মনে করলে মেয়ের হাতের মধ্যে স্মার্টফোন দিবেন না, প্রয়োজন নাই স্মার্টফোনের। তা আর যদি স্মার্টফোন দেওয়ার প্রয়োজনই হয়, তাহলে নিয়মিত আপনার ছেলের মাধ্যমে কিংবা যে মোবাইল বুঝে তার মাধ্যমে, আর আপনি যদি নিজে বুঝেন আপনি নিজে মাঝে মাঝে স্মার্টফোনটা চেক দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। আমার যুবক যারা আছেন, যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যুবক যারা তাদেরকে প্রশ্ন করবেন, ও যুবক কিংবা মুরব্বী হয়ে মৃত্যুবরণ করেছে যারা, তারা কি একসময় যৌবনকাল পার করে নাই? করেছে। সেদিন রব্বুল আলামিন সবাইকে জিজ্ঞেস করবে, ও গোলামেরা, তোমরা জমিনের মধ্যে যৌবন পেয়েছিলা, যৌবনের শক্তি পেয়েছিলা, টাকা পেয়েছিলা, অর্থ সম্পদ পেয়েছিলা, বাহাদুরি পেয়েছিলা, ক্ষমতা পেয়েছিলা, সেই যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছ? আমার যুবতী বোন যারা আছে তাদেরকেও কিন্তু জিজ্ঞেস করা হবে। সেদিন আপনি যদি বলতে পারেন, মালিক, যুবক বয়সে, যুবতী বয়সে আমি অন্যায় করি নাই, অপরাধ করি নাই, জানা করি নাই, ব্যভিচার করি নাই, আমি চোখ দিয়ে খারাপ কোনো পুরুষের দিকে তাকাই নাই, আমি পুরুষ হিসাবে কোনো নারীর দিকে চোখ নিক্ষেপ করি নাই, কোনো বেহায়াপানা উলঙ্গ ছবি আমি দেখি নাই, সেই দিন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলতে পারেন, আপনাকে জান্নাতি দিয়ে দিবেন তিনি কে? আজ যুবকের কি অবস্থা আছে? যুবকরা আজ এই অবস্থার মধ্যে নাই। যুবকরা আজকে প্রেমের মধ্যে নিমগ্ন হয়ে গিয়েছে, যুবতীরা আজকে প্রেমের মধ্যে নিমগ্ন হয়ে গিয়েছে। তারা রাত যখন গভীর হয়ে যায়, স্মার্টফোন হাতের মধ্যে নিয়ে কম্বলের নিচে গিয়ে গিয়ে কথা বলে। যুবক এই কোনাকালির মধ্যে একজনও নাই, এমন যুবতী আসেনি। ইনশাআল্লাহ এশারের পরপরেই আপনাদের চট্টগ্রামের প্রসিদ্ধ আলেম, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। আচ্ছা, আমি ওনাকে আগে থেকে চিনি, ওনাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করে, গুছালো আলোচনা। আমি কিন্তু আবার চট্টগ্রামের ভাষা বুঝি, আমি হাটহাজারী মাদ্রাসায় পড়েছি, নানুপুরে পড়েছি, তো চট্টগ্রামের ভাষা কিন্তু বুঝি। দীর্ঘ টাইম চট্টগ্রামে কাটিয়েছি, চট্টগ্রামের ভাষা বুঝি, কিছু কিছু বলতেও পারি। ভাষার মধ্যে আপনাদের চট্টগ্রামের ভাষা খুব সুন্দর, পড়েন না আলহামদুলিল্লাহ। আপনাদের চট্টগ্রামের ভাষার মধ্যে আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে, ইংরেজি শব্দও কিছু কিছু আছে, সব মিলিয়ে চট্টগ্রামের একটি ভাষা, নিয়ামতপূর্ণ একটি ভাষা। পড়েন না আল্লাহু আকবার। চট্টগ্রামকে আমি অনেক ভালোবাসি, চট্টগ্রামের মানুষ অনেক ভালো। চট্টগ্রামের মানুষের মতো মানুষ হয় না, এর মানে অন্য জেলার মানুষ খারাপ, এটা কিন্তু কই নাই। কালকে আবার অন্য জেলায় গেলে ধরবে আমারে না। তুলনামূলকভাবে চট্টগ্রামের মানুষ খুব আন্তরিক, চট্টগ্রামের মানুষ খুব মেহমানদারি করে, চট্টগ্রামের মানুষ খুব ভালোবাসা দিতে জানে। চট্টগ্রাম মানুষ ইসলাম প্র্যাকটিস করে বেশি, ইসলামকে নিজের জীবনে ধারণ করে বেশি। আল্লাহ তাআলা এই চট্টগ্রামের মধ্য দিয়েই তামাম বাংলার জমিনের মধ্যে ইসলামকে প্রসার করেছিলেন, ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ ইসলাম প্রিয় মানুষ। আল্লাহ তাআলা যাদেরকে চট্টগ্রামের মধ্যে জন্মদান করার সুযোগ করে দিয়েছিলেন, যারা চট্টগ্রামের মধ্যে জন্মগ্রহণ করেছেন, সবাই একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। জন্মগ্রহণ করার পরে ইসলাম মানতে হবে নাকি শুধু চট্টগ্রাম, ইসলামাবাদ, এটার পূর্ব নাম ইসলামাবাদ না? ইসলামাবাদ, চট্টগ্রামকে ইসলামাবাদ বলে। ইসলামাবাদের মধ্যে জন্মগ্রহণ করলেন, নামাজ রোজা পড়লেন না, ইসলামের কোনো তোয়াক্কা করলেন না, জান্নাত খুঁজলেন,
পাবেননি? না, কখনো সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তো মাঝে মাঝে কিন্তু হাফেজ নুরুল কাদের সাহেব হাফিজাহুল্লাহর আলোচনা আমি শুনি, যেহেতু একটু একটু বুঝি। তো ওনার মা বাবার একটা ওয়াজ আছে, মাঝে মাঝে আমার শুনে আমার কান্না আসে। খুব সুন্দর আলোচনা করে আমাদের উস্তাদ। আল্লাহ তাআলা আমাদের উস্তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ে না আমিন। বিশেষ করে আপনাদের এলাকার রত্ন যিনি আছেন আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহু আকবার, অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের। আমার মতো কত আলতাফ হাজার হাজার যে তৈরি করেছে হিসাবের বাইরে। এলাকার মানুষ তো মূল্যায়ন করতে জানে না, এলাকার মানুষ মূল্যায়ন করতে জানে না, কিন্তু উনি যে কত বড় বড় আলেমদের উস্তাদ আপনি দেখলে টাসকি খেয়ে যাবে। আল্লাহ তাআলা আমার উস্তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে আজকে যে আলোচনা করেছি প্রত্যেকটা আলোচনা বুঝে শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার সুযোগ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।